বন্ধু, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম জগৎ জননীর শ্রীচরণে। কারণ ওই একটাই পথ, একটাই রাস্তা, একটাই ভাবনা, তাই না? তাই শ্রীচরণ না দর্শন করলে হবে? আপনারা সকলে কিন্তু মহামায়ার আগে ভোগ আরতির সাজটা দেখুন। এখন বাজে 10:30, মায়ের আরতি স্তবপাঠ চলছে, আপনারা জানেনই। সঙ্গে মহামায়ার আরতির সাজটা দেখুন। মা লাল শাড়ি পরেছেন, তাঁতের রঙের, তাঁতের লাল শাড়ি পরেছেন, গলায় অজস্র ফুলের মালা। আর মাকে দেখা যাচ্ছে না ফুলের মালার জন্য। চোখটুকু কিন্তু সুন্দর লাগছে, মাথার মুটুকেও ফুল আছে। তাই অবশ্যই সকলে দর্শন করুন আগে সব কাজ ছেড়ে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে হরে হরে। ভোগ আরতির যে সাজটি সেইটি আপনারা দর্শন করুন। মহামা আদ্যার শক্তির ভোগ আরতির সাজটি দর্শন করুন। ডুম করলে না একটু কাঁপে, আপনারা কিছু মনে করবেন না। হরি হরি দিদি, ছোট মায়ের যে ভোগটা হয়, দেওয়া হয়, ওটা কোথায় রান্না হয়? ওই ভোগ ঘরে। একজন দিদি জিজ্ঞেস করছে যে ছোট মায়ের ভোগটা কোথায় রান্না হয়, কই দাও। কাকিমা, বিকেলে আমি আসবোই। বিকেলে তুমি আজ একটু এসো, আমি লিখে আনবো। এখন তো ছেলে অফিস যাবে, বুঝলে কাকিমা। কিন্তু আমি বিকেলে তুমি এসো না, আর আমি একদিন তোমার সাথে তোমার বাড়ি যাবো, ঠিক আছে? কিন্তু তুমি একটু ইয়ে করবে, আসবে কিন্তু, আমি লিখে আনবো। তাই মন্দিরের পাশের মতো বন্ধ হয়ে গেল, 6:30 আবার খুলবে। আর আপনাদেরকে প্রত্যেকদিন যেমন আসি তেমন 6:30 লাইভে আসবো। আর এই কাকিমা বড্ড ভালোবাসেন, প্রত্যেক দিন বলেন যে তুই আমার একটু লিখে এনে দে। আজকে কিছু লিখে আনবো, আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে দিয়ে সার্চ করলেই হয়ে যাবে, ঠিক আছে কাকি? তাই মন্দির তো বন্ধর দিকে এবারে বন্ধ হয়ে গেল। আর আপনাদেরকে নিয়ে যাব আমি ভোগ ঘরে। আজকে কাকিমাও বলছেন কবে থেকে যেতে, কিন্তু যেতে পারি না, কারণ ছেলের অফিস আছে। এমনি বাড়িতে তাড়া নেই, কিন্তু রান্না বান্না তো আছেই, আর ছেলেও অফিসে যাবে। সেই জন্য আজকে হচ্ছে 5 তারিখ, 5ই মার্চ আমি চলে এসেছি আদ্যাপীঠে। আজকে বৃহস্পতিবার, 5ই মার্চ আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠে। 5ই মার্চের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। মন্দিরে আরতি হয়ে গেল, স্তবপাঠ হয়ে গেল, সবাই একে একে নামছেন। আপনাদেরকে একটাই উদ্দেশ্য যে প্রত্যেকদিন আদ্যাপীঠ দর্শন করুন। সকাল সন্ধে, সকালের পরিবেশটি কেমন, সন্ধ্যের পরিবেশটি কেমন, সব কিন্তুই আপনাদের সাথে শেয়ার করি। আর সেজন্য সব কাজ ছেড়ে আমিও চলে আসি, কারণ এই জগৎজননী শ্রীচরণ ছাড়া তো আমাদের আর কোনো গতি নেই, কোনো কিছুতেই কোনো কিছু হবে না শুধু জগৎজননীর শ্রীচরণ ছাড়া। তাই শ্রীচরণ, শ্রীমুখ, শ্রীভোগ সবই দর্শন করুন জগৎজননীর। আজকে 5ই মার্চ আমি চলে এসেছি আদ্যাপীঠে, আজকে বৃহস্পতিবার। আর চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে ভোগ ঘরে। কারণ আপনারা জানেন সপ্তাহের এই মানে সপ্তাহের 3-4 দিন আমার খুবই ব্যস্ততা থাকে। তার মধ্যেও ভাবি যে আপনাদেরকে একটু দর্শন করাই মায়ের শ্রীভোগ। ভালো আছে? চলে এলাম ভোগ ঘরে। জয় মা। রামদার কত ভাগ্য। তাই চলে এলাম প্রত্যেক দিনকার ঘরে মতো মায়ের ভোগ ঘরে। আর দেবযানীদি জানতে চেয়েছেন ছোটো মায়ের যে ভোগ হয় সেই ভোগ কোথায় রান্না হয়, আলাদা কি হয়? না না, দিদিরা বলছেন আলাদা কোনো রান্না হয় না, ভোগ ঘরেই মায়ের, ছোটো মায়েরও ভোগ রান্না হয়। ওই যে ভোগটি নিয়ে গেলেন, দেখলেন আপনারা। তা যাই হোক, আজকে 5ই মার্চ বৃহস্পতিবার চলে এলাম মায়ের ভোগ ঘরে। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দিয়ে শুরু করছি, আর ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। তাই আপনাদেরকে এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে
ঠাকুরের জন্য। তাই দেখুন কি কি আছে পদে, কত সের চালের অন্নভোগ সবটাই বলছি। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। তা দেখুন এখানে কি কি আছে। এখানে ঠাকুরের আসন আছে, এখানে জল, নুন, লেবু। এখানে দেখুন ক রকমের ভাজা আছে, 5 রকমের ভাজা আছে। কি কি ভাজা আছে? উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, গাজর ভাজা। এখানে মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু ফুলকপির তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। আর ঠাকুরের অন্নভোগ হচ্ছে 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। প্রত্যেক দিন ভোগ দর্শন করে নিজের দুর্ভোগ, নিজের সমস্যা সব কিছু কাটিয়ে নিন, কারণ এই ভোগ দর্শনেই আমাদেরকে সৎ পথ, আলোর পথে নিয়ে যাবে, তাই না? তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ 5ই মার্চ আপনাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরের ভোগে 12.5 অন্নের 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের 5 রকম ভাজা, ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ঠাকুরের ভোগ। আদ্যাপীঠ মন্দির থেকে এই ভোগের আয়োজন, ঠাকুরের সেবায় এই ভোগ। চলে এলাম মা অন্নপূর্ণা আদ্যাশক্তির কাছে। আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম। তাই মা অন্নপূর্ণার ভোগে কি কি আছে দেখুন। এখানেও কিন্তু আসন, জল, নুন, লেবু। মায়ের অন্নভোগ হচ্ছে 22.5 চালের, 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ 22.5 চালের। এখানেও কিন্তু জল, নুন, লেবু আছে, 5 রকম ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানে আলু ফুলকপির তরকারি আছে। কিন্তু না, এটা আলু ফুলকপির তরকারি না, এটা বাঁধাকপির তরকারি। হ্যাঁ, বাঁধাকপির তরকারিও না, পাঁপড় আলুর তরকারি, আলু পাঁপড়ের তরকারি, চাটনি, পুষ্পান্ন। এটা কিন্তু আলু পাঁপড়ের তরকারি, আমি ভুল বলেছিলাম, কিছু মনে করবেন না, ওখান থেকে তো বোঝা যায় না। আর আমি ওই দিকে যাই না, কারণ ওখানে ঠাকুরের ভোগ আছে, অনেকটা দূরের থেকেই দেখাই। তাই এটাই হচ্ছে আলু পাঁপড়ের তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো মা অন্নপূর্ণা আয়োজন, ভোগের আয়োজন মায়ের। কারণ এটি আদ্যাপীঠ মন্দির থেকে এই ভোগের আয়োজন মা অন্নপূর্ণার সেবায়। সবাই দেখতে পেয়েছেন? ভালো করে চোখ ভরে, মন ভরে দেখে নিন। যেটুকু পেলাম এটুকুই লাভ, যেটুকু দেখলাম সেটুকুই লাভ। চলে এলাম রাধা মাধবের চরণে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। রাধা মাধবের ভোগে কি কি থাকছে দেখুন। রাধা মাধবেরও কিন্তু 2টি আসন দেওয়া আছে। আর রাধা মাধবের ভোগটি হচ্ছে গোবিন্দভোগ চালের ভোগ, 32.5 চালের অন্নভোগ। দর্শন করুন সকলে। আচ্ছা, এখানেও কিন্তু জল, নুন, লেবু, 5 রকম ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু পাঁপড়ের তরকারি, চাটনি, পুষ্পান্ন। এটি কিন্তু আলু ফুলকপির তরকারি না, বাঁধাকপি আলুর তরকারি না, এটা হচ্ছে পাঁপড় আলুর তরকারি। খুব সুন্দর করে পাঁপড় আলুর তরকারিটা, খুব সুন্দর করে। আর মায়ের ভোগ সবই সুন্দর, তাই না? বলতে নেই, দেখেই যেন কত সুন্দর লাগে না, চোখ মন প্রাণ ভরে যায়। তা যাই হোক, আপনারা দর্শন করুন মায়ের এই সুন্দর অন্নভোগ রাধা মাধবের। এখানে দেখুন রাধা মাধব আছেন, এখানে আদ্যাশক্তি আছেন, এখানে ঠাকুর আছেন। ভোগটি দর্শন করুন। ঠাকুর, মা, রাধা মাধব। আজকে ফাঁকা আছে তাই দেখালাম। আর আপনারা জানেনই, ভোগ দেওয়ার আগে এখানে হোমকুণ্ড করা হয়, হোমযজ্ঞ করা হয়। সেই হোমকুণ্ডটিও দর্শন করুন সকলে। এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, শেয়ার করার অনুরোধ রইল। আর দেখুন মহামায়া রাধা মাধব ঠাকুরের আশীর্বাদ সবার মাথার উপরে যেন থাকে, এই শুধু বলবো। আমরা সকলে মিলে সবাই যেন ভালো থাকি, তাই না? আমার বন্ধুরা, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার গরিবের হেসেলের প্রত্যেকটি বন্ধু, তাদের পরিবার পরিজন সকলে যেন ভালো থাকেন। মহামায়ার কৃপা তাদের উপর বর্ষিত হোক সবার মাথায়। তাই জগৎজননীর এই ভোগের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু মায়ের নামে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাই প্রত্যেক দিন দুবেলা লাইভ দেখুন, ভোগের ভিডিও দেখুন, সন্ধেবেলা নাট মন্দির দেখুন, ভালো লাগবে। সারা দিন থাকতে পারেন আমার এই চ্যানেলে।
তাই যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কাছে চাই আপনারা সকলে, আমরা সকলে সবাই মিলে যেন ভালো থাকি। জয় মা, জয় মা, জয় মা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতো এইটুকু। জয় মা, জয় মা, জয় মা।